আমার মায়েরা জাহান্নামের কাজগুলো বেশি পছন্দ করে। লিপস্টিক মাখা, সোনো পাউডার মাখা, ভুরু চুল তোলা। কথা কেন কি মিছা কথা কইলে? ভুরু চুল তোলা মানে ভুরু পেলাক করা, ভুরু চিকন করা। শরীয়তে হারাম, হারাম, হারাম। ওই নারীটা জাহান্নামে যাবে। এগুলো শহরে বেশি করে। ওই নারীটা জাহান্নামে যাবে যে নারীটা ভুরুর চুল চিকন করে। কথা কয় না কে? হ্যাঁ, তার কারণ কার ভুরু কেমন এটা আল্লাহ প্রদত্ত। আল্লাহ সেটা সিটিং ফিটিং করেছেন। আপনার কোন অধিকার? আপনি কেন আপনি এই সৃষ্টির উপরে হাত দিবেন? এর জন্য বলেছে জাহান্নামের নারীগুলো যাবে। এই জাহান্নামের নারীগুলো যাওয়ার একটা উদ্দেশ্য হলো যে যারা ভুরুর চুল পেলাক করে, ভুরুর চুল চিকন করে, এরা জাহান্নামে যাবে। এমা খবরদারি ভুল করা যাবে না। অনেক হিসাব আছে, সেদিকে আমি যাব না। এখন মূল কথার দিকে আবার এগিয়ে আসেন। সেটি হলো ইবাদত করতে বলেছেন কে? আরো জোরে কোন কে? আমি আপনাদের খেদমতে সূরা বনী ইসরাঈলের আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ এখানেও ইবাদতের কথা বলেছেন। রব্বুল আলামিন বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কি বললেন আল্লাহ? যে আল্লাহ নির্দেশ করেছেন, আদেশ করেছেন, গোলামি হবে কার? কার গোলামি হবে? মানুষের গোলামি করা যাবে না। গোলামি করতে গেলে একমাত্র আল্লাহ নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, তোমরা আমি আল্লাহর গোলামি করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। গোলামি করতে হবে কার? আল্লাহর গোলামি করতে হবে। কিভাবে? যেভাবে গোলামি করা দরকার। আল্লাহকে ভয় করতে হবে যেভাবে ভয় করা দরকার। কথা কন আমার ভাইয়ারা, কিভাবে আপনি ভয় করবেন সেটা কোরআন আপনাকে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। হে মুসলমানেরা, আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবেই তোমরা ভয় করো। কারণ আল্লাহ নির্দেশ করেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। আল্লাহ নির্দেশ করেছেন তোমরা আল্লাহর গোলামি এবং দাসত্ব করো। তার গোলামি দাসত্বের পরে তোমরা কি করো? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর গোলামি, আল্লাহর ইবাদত, দাসত্বের পরে তোমরা যে কাজটি করবে সেটি হলো তোমাদের মা এবং যে বাবা অথবা মা দুইজনের একজন বা দুইজনেই যারা প্রেজেন্ট আছে, তোমরা তাদের প্রতি সদয় করো, তাদের প্রতি ইহসান করো, তাদের খেদমত করো। এটাও হলো তোমাদের জন্য